আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি শিখে দিব কিভাবে ক্যানভা দিয়ে মিনিটের মধ্যে এক ক্লিকে হাজার হাজার ছবি খুব সহজে, খুবই সুন্দরভাবে আপনার পছন্দ মতো আপনি এডিট করে নিতে পারবেন ইনশাল্লাহ। এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত মূল্যবান। কেন বলছি? কারণ আপনি টাকা খরচ করে স্টুডিওতে গিয়ে ছবি এডিট করতে হয়, আর এখন এডিট করতে গেলে অনেক টাকা নেয়। আপনি 4টা বা 8টা ছবি করতে গেলে দেখা যায় তারা বেশ টাকা তারা চার্জ করে থাকে। সো আপনি যেহেতু স্টুডেন্ট বা লার্নার, অথবা আপনি জব সার্চ করছেন, জব সেকার, সো আপনি টাকা কেন খরচ করবেন? এই একটা বিষয়। আর একটা বিষয়, আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান, ফ্রিল্যান্সার হতে চান, বা আপনি আইটি রিলেটেড, অ্যাটলিস্ট টেকনোলজি এবং টেক রিলেটেড যে কোনো কাজ করতে গেলে আপনাকে হাউ টু এডিট আ পিকচার, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ। সো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ সহকারে দেখবেন। আপনি এইখান থেকে ছবিটি এডিট করার জন্য আপনি ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ারকে আপনি সিলেক্ট করতে পারেন। এটা একটা অপশন, আমি দেখাই। এটা একটা অপশন হতে পারে। এখান থেকে আপনি বিভিন্ন ফ্রেম থাকে, ফ্রেম আপনি চয়েস করে নিতে পারেন। ইট উইল বি ডিপেন্ড অন ইউ। অথবা আপনি যদি একটা ব্ল্যাঙ্ক আপনি ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার নিতে চান, যেটা ছবি এডিটের জন্য আপনার লাগবে, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন লিখে দেখেন ইনস্টাগ্রাম পোস্ট। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখেন ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, আপনি এখানে ক্লিক করেও একটা ব্ল্যাঙ্ক, দেখেন একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস, এটাকে বলে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস ছবি এডিটের জন্য, ঠিক আছে? খুব সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি। আমি যদি আবার দেখাই আপনাদেরকে, আপনি প্রথমে ক্যানভাতে আসবেন। ক্যানভার একটা অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে নেবেন। গুগল সার্চ অপশনে গিয়ে, গুগল ক্রোম সার্চ অপশনে গিয়ে আপনি ক্যানভা লিখলে ক্যানভার আপনার ইন্টারফেস চলে আসবে। আপনি ক্যানভা থেকে ক্যানভার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্যানভাটা আপনার ডেস্কটপে আপনি অলওয়েজ সেট আপ করে রাখবেন, ঠিক আছে? সো ক্যানভা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্ন এনি কাইন্ডস অফ ডিজাইন, লোগো মেকিং, আপনার পোস্টারিং, তারপরে আপনার ফেসবুক প্রোফাইল পিকচার, ফেসবুক লোগো, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেইল, সব কিছু আপনি ক্যানভা দিয়ে তৈরি করতে পারবেন। আপনার আরও বেশ কিছু অ্যাপস বা সফটওয়্যার আছে, বাট ক্যানভা ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। দিস ইজ মাই কনফিডেন্স। আমি এটা ট্রাস্টেড, আমি নিজে এটা ব্যবহার করি। সো আমি যেটা ব্যবহার করব সেটা তো অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব, তাই না? এটাই তো হওয়া উচিত। যেটা আমার নিজের জন্য ভালো, সেটা আমার বন্ধুদের জন্যও ভালো। এটাই তো আমার চাওয়া উচিত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার অথবা ইংলিশ স্পিকার হিসাবে। আমি ভালোটাই সবসময় দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। দেখেন এখানে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে আপনি যা রিকোয়ারমেন্ট পেতে পারেন, অথবা আপনি ক্রিয়েট এ ডিজাইন, আপনি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, আপনি এখান থেকে ব্ল্যাঙ্ক একটা ইন্টারফেস আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি বিধায় ভিডিওটি বড় হতে পারে, আপনি অন্যভাবে নেবেন না প্লিজ। এটা দেখেন, এই যে ইন্টারফেস। এখন আপনি কি করবেন? এখন আপনি যেটা করবেন সেটা হলো আপনি ছবি সিলেক্ট করবেন, তাই না? ছবি সিলেক্ট করার জন্য আপনি দেখেন, আপনি আপলোডে যাবেন। এখানে দেখেন অনেক অপশন আছে, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্রান্ড, আপলোডস, ড্র, প্রজেক্টস, অ্যাপস, অনেক কিছু। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেটস পেয়ে যাবেন, স্টাইলস পেয়ে যাবেন। আপনি ঠিক এখান থেকে আপনার পিকচারগুলো আপনি আপলোড করে নিয়ে আসবেন। আপলোড করার জন্য দেখেন এখানে আপলোডে যাবেন। আপলোডে গিয়ে আপনি আপনার যে ফোল্ডারে আপনার পিকচারগুলো রাখা আছে, যেমন আমার ছবিগুলো ডেস্কটপে রাখা আছে, আপনি গ্যালারি থেকে নিয়ে আসতে পারেন, ডাউনলোড থেকে নিয়ে আসতে পারেন, আপনার পিকচার থেকে নিয়ে আসতে পারেন। সো আপনি ছবিগুলো ওপেন করে আপনি কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নিয়ে আপনি ওপেন, এই দেখেন ওপেন। বা আপনি একটি ছবিও কিন্তু নিয়ে আসতে পারেন ড্র্যাগ করে, বা একটি ছবি সিলেক্ট করে নিয়ে আসতে পারেন। বাট আমি অনেকগুলো ছবি আজকে আপনাদেরকে এডিট করে দেখাবো। সো আমি এটা ওপেন করে দিলাম।
ওপেন করার পরে খেয়াল করবেন, দেখেন ছবিগুলো কিভাবে আপলোড হয়ে যাচ্ছে ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে আমার একটা ছবি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি ছবি আপলোড হয়ে গেল। সো আমি প্রত্যেকটি ছবি এডিট করে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো এক ক্লিকে হাজার হাজার ছবি এডিট কিভাবে করতে হয়, আর এডিটটা আপনার পছন্দ মতো। আপনার একটু শার্পনেস দরকার, আপনি শার্পনেসটা বাড়াই দিলেন, ব্রাইটনেসটা দরকার, ব্রাইটনেসটা কমাইয়ে বা বাড়াই দিলেন, ছবিটির উপর একটু লাইট দরকার, লাইটটা কমাইয়ে বা বাড়াই দিলেন। আচ্ছা, কথা বাড়াবো না, আমি একদম প্র্যাকটিক্যাল কাজের মধ্যে চলে যাই। যেমন আমি এই ছবিটা এডিট করব, আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনেও কিন্তু নিয়ে আসতে পারবেন। এই দেখেন, আপনি এখান থেকে ড্র্যাগ করেও নিয়ে আসতে পারবেন। আবার আপনার যদি মনে হয় পছন্দ হচ্ছে না, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আবার এখানে ক্লিক করবেন, ছবিটা চলে আসবে। আবার একটু খেয়াল করেন প্লিজ, কত সুন্দর মজার ব্যাপার। দেখেন, ড্র্যাগ করে নিয়ে আসতে পারবেন, ভালো লাগছে না ডিলিট করে দেবেন, ক্লিক করবেন, চলে আসবে। সো এখন আপনি যেটা করবেন, পিকচারটি টেনে একদম পারফেক্ট সাইজ করে নেবেন। মানে আপনার যে ফ্রেমটি নিয়ে এসেছেন সেটা একদম টেনে ছবিটা আপনি আপনার নিজের মতো করে সাইজ করে নেবেন, ঠিক আছে? দেখেন, খুব খেয়াল রাখবেন আমি কি কাজ করছি, একটু দেখার চেষ্টা করবেন, খুব প্রপারলি অ্যাটেন্টিভলি দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনার টোটাল ফ্রেমের মধ্যে ছবিটি কি হলো, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি এডিট ইমেজে চলে যাবেন। আচ্ছা, এই ছবিটা পছন্দ হচ্ছে না, ডিলিট করে দিয়ে আপনি আরেকটা ছবিটা ডিলিট করবেন, আরেকটা ছবি ড্র্যাগ করে নিয়ে আসবেন, নো প্রবলেম। তবে একটা জিনিস কি, একটা ছবি আপনি কমপ্লিটলি এডিট করার পরে ওই ছবির উপর ওই ছবিটাকে আপনি স্টাইল কপি করে নিয়ে আসে আপনি আরেকটা ছবির উপর ক্লিক করলেই সঙ্গে সঙ্গে এডিট, একদম কমপ্লিটলি সেম ছবি এডিট হয়ে যাবে। আমি দেখাই, জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট প্লিজ। দেখেন, আপনি এডিট ইমেজে চলে যাবেন, এডিট ইমেজে যাওয়ার পরে দেখেন অ্যাডজাস্টে যাবেন, অ্যাডজাস্টে যাওয়ার পরে এখন কিন্তু খেলা শুরু হয়ে গেছে। কত সহজ, কত ইজি! এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, ল্যাপটপ দিয়ে করতে পারবেন, আপনার ঘরের ডেস্কটপ দিয়ে করতে পারবেন। সো এখন থেকে আর কোনো ডিজিটাল স্টুডিও বলেন, আপনার ওই সেই স্টুডিও বলেন, আমরা কোথায়ও যাব না। ঘরে বসে আপনাকে ইউ হ্যাভ টু বিকাম আ আপডেটার, ইউ হ্যাভ টু বিকাম আ মডার্ন পিপুল। আপনাকে আরও বেশি আধুনিক হতে হবে, স্মার্টার হতে হবে। সো আপনার নো নিড টু গো টু আদার সাইড টু সাপোর্ট for editing your picture. Why are you going there? No need from today. Just you have to see uh, how to make a edit a picture from Canva. Just এই ভিডিওটা you have to follow please. ওকে, এখন দেখেন আপনি টেম্পারেচার কমাইতে চাচ্ছেন, বাড়াইতে চাচ্ছেন, লক্ষ্য করবেন আমি প্লিজ অ্যাটেন্টিভলি লক্ষ্য করবেন। দেখেন, টেম্পারেচার যদি মাইনাসের দিকে নিয়ে যাই, ছবিটির দিকে খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি টেম্পারেচারটা এখন 0 অবস্থায় আছে, আমি এটাকে কি করব, আস্তে আস্তে প্লাসের দিকে নিয়ে আসবো। দেখেন, 42 থাকলে কি অবস্থা দেখায়, 100 করলে কি অবস্থা দেখায়, একদম পুরাপুরি গোল্ড হয়ে গেছে, মনে হচ্ছে একটা গোল্ড, একটা কি হচ্ছে, একটা ইওলোর একটা পুরাপুরি শেপ এখানে চলে এসে। সো আমি আমার মতো করে আমি এটা চুজ করব, ঠিক আছে? চয়েস করব আমার মতো করে যে কোনটা করলে ভালো হবে। আচ্ছা, আমি এখানে আমার পিকচারটা আমি 15 রেখে দিলাম, খেয়াল করবেন প্লিজ, 14 রেখে দিলাম, ওকে। বা আপনি চাইলে টেম্পারেচারটা আপনি 0তেও রাখতে পারেন, তবে টেম্পারেচার একটু আপনি মাইনাসে না প্লাসে রেখে দিবেন, 9 বা আপনি 10 রেখে দিবেন, ঠিক আছে? বা 13 রেখে দিলেন, ওকে। টিন্ট বলে একটা অপশন আছে এখানে হোয়াইট ব্যালেন্সের মধ্যে, টিন্টটা আপনি কমাইলে কি হয়, দেখেন মাইনাসের দিকে নিলে কি হয়, খেয়াল রাখবেন। আপনি এটাকে 0 অবস্থায় রাখলে কি হয়, -18 অবস্থায় রাখলে কি হয়, 0 অবস্থায় রাখলে -5 অবস্থায় রাখলে কি হয়, 0 অবস্থায় রাখলে কি হয়, বা 34 46 অবস্থায় রাখলে কি হয়। আচ্ছা, আমি একটু কি টেনে আপনাদেরকে জুম করে দেখাই। দেখেন যে টিনটা যদি 100-এ রাখা যায় তাহলে কি হয়, আবার যদি টিনটাকে যদি আমি 0-তে রাখি আমার কোন অবস্থায় ছিল, খেয়াল করেন প্লিজ। দেখেন, আমি আরেকটু জুম করি, ওকে, খেয়াল করেন। তাইলে টিনটা আমি একটু চেঞ্জ করব, আমি টিনটাকে 10 অবস্থায় রেখে দেব,
10 অবস্থায় রেখে দেবো। আচ্ছা, এখন আসবেন যে অপশনটি খুবই গুরুত্বপূর্ণ, লাইট। লাইটের মধ্যে কি কি থাকে খেয়াল করবেন। ব্রাইটনেস থাকে, কন্ট্রাস্ট থাকে, হাইলাইটস থাকে, শ্যাডোস থাকে, হোয়াইটস থাকে, ব্ল্যাকস থাকে। আমি প্রত্যেকটি অপশন কম বেশি করে চেঞ্জ করে আমি দেখব যে আমার ছবিটার উপর কী ইফেক্ট পড়ছে, কী ধরনের এডিট আমি পরিবর্তন লক্ষ্য করছি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইউ টু সি দ্য ভিডিও ভেরি অ্যাটেন্টিভলি, attentionally and carefully, then you will get your expected picture from here, your demand picture from here. So you have to look, you have to see, you have to watch this video very properly. Okay, don't skip this video, please. You requested to see this video all from আপ টু বটম, একদম শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনি ক্লিয়ার ইনফরমেশন বা মেসেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, ব্রাইটনেসটা যদি বাড়াই বা কমাই, দেখেন আমি মাইনাসের দিকে যাচ্ছি, একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে। সো ব্রাইটনেসটা যদি আমি জিরো অবস্থায় রাখি কেমন লাগছে, ব্রাইটটাকে যদি আমি একটু টেনে এই দিকে নিয়ে আসি, দেখেন বেশি লাইট হয়ে যাচ্ছে। সো আমি ব্রাইটনেসটাকে কী করব, জাস্ট একটু পরিবর্তনের জন্য, ছবিটাকে একটু স্মার্ট করানোর জন্য, দেখতে যাতে লুক যাতে সুন্দর দেখায়, আমি এটাকে ব্রাইটনেসটাকে কী করব 10 রেখে দিব। দেখেন আস্তে আস্তে পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পিকচারটার দিকে আপনি খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে কন্ট্রাস্ট অপশনটাকে আমি কমাইয়ে বাড়াই দেখব, ঠিক আছে। দেখেন একদম -100 করলে ছবিটা কী হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, দেখতে ফ্যাকাশে লাগছে, তাই না? তাহলে আমি কি করব, কন্ট্রাস্টটাকে দেখেন যদি আমি -44 রাখি কী অবস্থা দেখায়, যদি -29 রাখি কী অবস্থা দেখায়, যদি 17 রাখি কী অবস্থা দেখায়, যদি 0 রাখি তাহলে কী অবস্থা দেখা যায়, বা একটু কন্ট্রাস্টটা যদি প্লাসের দিকে নিয়ে আসি, দেখেন আস্তে আস্তে কী হচ্ছে, ছবিটাকে ব্রাইটনেসটা সুন্দর হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখেন 10 রাখলে কি হয়, খেয়াল করবেন 10 রাখলে কি হয়, 10টা আমি রেখে দিয়ে ভালো লাগছে। বাট আমি কিন্তু বারবারই বলছি, ডিপেন্ড অন ইউ, ইউর পিকচার, ইউ উইল বি মডিফাইড, ইউ উইল বি চেঞ্জড। সো ডিপেন্ড অন ইউ, হোয়াট আর ইউ গেটিং ফ্রম হেয়ার, তুমি কি চাচ্ছ এখান থেকে, ডিপেন্ড অন ইউ, তোমার উপর নির্ভর করবে, তোমার ইটস ডিপেন্ড অন ইউর উইশ, তোমার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে, ইন্টেনশন, তুমি কি চাও এখান থেকে। ওকে, তাহলে আমি কন্ট্রাস্টটা 80 রেখে দিলাম। হাইলাইটসটা দেখেন পরিবর্তন লক্ষ্য করেন, হাইলাইটসটা যদি আমি -100-এর দিকে নিই, ছবিটা কিন্তু কি হয়, অস্পষ্ট হয়ে যাচ্ছে, দেখতে বিচ্ছিরি লাগছে, তাই না? কন্ট্রাস্টটা আমি আস্তে আস্তে মাইনাস থেকে 0 দিকে নিয়ে আসতেছি, খেয়াল রাখবেন, ঠিক আছে। দেখেন কন্ট্রাস্টটাকে আমি কোথায় রাখবো, 10-এ রেখে দিই। দেখেন ছবিটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে। শ্যাডো, ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ফটো এডিটিং, ঠিক আছে। শ্যাডোসটা আমি যদি -100-এ নিয়ে যাই, দেখেন কেমন লাগছে, একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে, আমার ব্রেড যেটা সেটা আরও বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না স্পষ্ট, পিছনের যে পিকচারগুলো আছে ওগুলো, যে সিনারি বা দৃশ্যগুলো আছে ওগুলো ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেখতে অনেকটা বিচ্ছিরি লাগছে। সো আমি মাইনাস থেকে আমি 0-র দিকে নিয়ে আসবো, খেয়াল করবেন। আমি শ্যাডোসটা দেখেন, শ্যাডোসটা যদি 100 করে দিই তাও দেখতে ভালো লাগছে না। প্রত্যেকটি জিনিসের কিন্তু একটা মেজারমেন্ট আছে, একটা মাপ আছে, এই মাপটা আপনার হাত, আপনার টেকনিক, আপনার ট্যাকটিস, আপনার কৌশলের উপর নির্ভর করবে, আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে, আপনার ডিপেন্ড করবে আপনার স্ট্রেংথের উপর, আপনি কি চান, কি করতে চাচ্ছেন। ওকে, খেয়াল রাখবেন। আপনি যদি 100 থেকে যদি আবার 0-র দিকে নিয়ে আসবেন এই অবস্থায়, যদি আমি শ্যাডোসটা একটু বাড়াই দিই, ঠিক আছে, আমি শ্যাডোসটাকে আমি 15 অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে। হোয়াইটস, ওয়ান অফ দ্য অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট হেয়ার। ওকে, হোয়াইটসটা আমি যদি মাইনাসের দিকে নিয়ে যাই, যেহেতু আমি মাইনাসে নিয়েছি তাহলে তার হোয়াইটস থাকবে না, আমি এটাকে প্লাসের দিকে নিয়ে যাব, যেহেতু আমার ছবিটা একটু হোয়াইট করব, তাই না? হোয়াইট করাটাই তো আমার মেইন অবজেক্টিভ। আচ্ছা, আমি হোয়াইটটা আমি 30-তে রেখে দেব। দেখেন ভালো লাগছে, আমি আশা করি ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে আমি জানি না, বাট আপনার ছবি আপনাদের উপর নির্ভর করবে। আমি 20 রেখে দিলাম, হোয়াইটটা আমি 20 করে রেখে দিলাম, ঠিক আছে।
ওকে 22। ব্ল্যাকসটা দেখেন, খেয়াল করেন ব্ল্যাকসটা আমি যদি আস্তে আস্তে মাইনাসের দিকে নিয়ে যাই, -100 দিকে নিয়ে গেলে বিচ্ছিরি একটা অবস্থা, একদম অস্পষ্ট, মানে একবার মনে হচ্ছে যে মানে অনেক আগেকার তোলা ছবি নষ্ট হয়ে গেছে, ওইটাকে আমি এডিট করে আমি আবার ছবিটাকে নিয়ে আসার চেষ্টা করছি। না, আমি ব্ল্যাকসটাকে প্লাসের দিকে নিয়ে যাব, জিরো অবস্থায় দেখেন, এটাকে আমি আস্তে আস্তে ব্ল্যাক করলে দেখেন, আবার প্লাসের দিকে নিলে কিন্তু এক সাইডটা কিন্তু ব্ল্যাক হয়ে যায়, ডার্ক হয়ে যায়, পুরা লেফট সাইডটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, বা রাইট সাইডটা পুরো ব্ল্যাক হয়ে গেছে, খেয়াল করছেন? আচ্ছা দেখেন, এটাকে আমি প্লাসের দিকে নিয়ে যাব, জিরোর দিকে নিয়ে যাব, জিরোতে এই অবস্থা, আমি এটাকে 1 বা 2 বা 3 বা আমি এটাকে কি করব 10 9 10 অবস্থায় রেখে দিলাম। আচ্ছা, আর কি অপশন আছে? কালার অপশন, কালারের মধ্যে ভাইব্রেন্স আছে, স্যাচুরেশন আছে, স্যাচুরেশন আছে, স্যাচুরেশন আছে আর ভাইব্রেশন আছে। আচ্ছা, ভাইব্রেশনটা যদি আমি চেঞ্জ করি, দেখেন চমৎকার, ভাইব্রেশনটা একটু যদি বাড়াই দিই খুবই চমৎকার লাগছে। সো এটাকে আমি 50 করে রাখবো, আর স্যাচুরেশনটাকে আমি যদি মাইনাস করে দিই, দেখেন ছবিটা হোয়াইট হয়ে যাচ্ছে, অনেক আগেকার ছবির মতো লাগছে, এটাকে আমি কি করব প্লাস করে দিব। বাহ, এই স্যাচুরেশনটা আর ভাইব্রেশনটা খুব ইম্পর্টেন্ট, আমি যেটা দেখছি কত সুন্দর লাগছে ছবিটা, খেয়াল করেন। এটাকে আমি এটাকে আমি আমি এটাকে 40 করে রাখবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট দুটা পার্ট। আচ্ছা, এবার আমি লাস্ট যে স্টেপটা আছে, আমি টেক্সচারের মধ্যে চলে যাবো, এটার মধ্যে শার্পনেস, ক্লারিটি আর হলো ভিগনিটি আর থাকে, ঠিক আছে? আমি শার্পনেসটা কমাই বাড়াই দেখব। আচ্ছা, শার্পনেসটা কিন্তু খেয়াল করবেন, আমি যদি বাড়াই দিই কেমন লাগছে দেখছেন? শার্পনেসটা যদি আমি আস্তে আস্তে প্লাস থেকে জিরোর দিকে যাই, খেয়াল করবেন কোন সময় আমি থামবো এটা, ঠিক আছে? তারপরেও অনেকটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু খেয়াল করেন, আমি যদি মাইনাসের দিকে যাই, না অস্পষ্ট হয়ে যাচ্ছে, চোখে লাগছে। সো আমি এটাকে কি করব, এইটাতে আমি 10 করে রাখবো, ঠিক আছে? 10 করলে আমার মনে হয় ভালো লাগবে, 10 রাখলে ভালো লাগছে। আচ্ছা, ক্যালারিটিটা কি ডিফারেন্ট দেখেন একটু, ক্যালারিটি বেশি করলে প্লাসের দিকে গেলে কেমন লাগে, এটা জিরো অবস্থায়, এটা আমি একটু 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 ক্যালারিটিটা একদম মাইনাস রাখলে খারাপ লাগে, এটাকে আমি ক্যালারিটিটাকে আমি কি করব, হ্যাঁ আমি এটাকে 6 অবস্থায় রেখে দিতে পারি, ভালো লাগবে। আচ্ছা, ভিগনেটির মধ্যে কি থাকে দেখেন, খেয়াল করেন ভিগনেটির এই অবস্থা, মানে চারদিকে খেয়াল করবেন, ছবির চার কর্নারে খেয়াল করবেন ভিগনেটির পরিবর্তনটা, ঠিক আছে? আমি যদি প্লাস নিয়ে যাই, দেখেন খেয়াল করেন ভিগনেটির মানে অনেকটা আইফোনের মতো লাগছে, পিছনের যে সিনারিটাকে তারা রিমুভ করে দেওয়ার চেষ্টা করতেছে, আস্তে আস্তে ব্ল্যাক করে নিজের ছবির উপর ফোকাসটা তারা রাখার চেষ্টা করছে ভিগনিটি। আমি যদি ভিগনিটিটাকে ভিগনিটিটাকে আমি 50 রেখে দেব, ভালো লাগছে, ভিগনিটিটা 50-তে রাখলে ভালো লাগছে, ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি প্রায় এখানে ম্যাক্সিমাম কাজটাই শেষ করে ফেলেছি। এখন যেটা করব, আমি আর একটা ছবি নিয়ে সেম ছবিটার যে পরিবর্তন, যে এডিটটা আমি করেছি অ্যাডজাস্টমেন্টের, সেম অ্যাডজাস্ট জাস্ট শুধু একটা ক্লিক করবেন, এরকম হাজার হাজার ছবি আপনি এডিট করে নিতে পারবেন। আচ্ছা, খেয়াল করেন, দেখেন আমি যদি আর একটা ছবি এখান থেকে নিয়ে আসি, আমি কোন ছবিটা নিয়ে আসবো? আচ্ছা, এই ছবিটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আপনি ছবিটা টেনে এটাকে আপনি ফ্রেমে একদম করে দেন। ওকে, আপনি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে? ওকে, খেয়াল করেন এই ছবিটা যদি আপনি অ্যাডজাস্ট করেন, আমি এই পর্যন্ত অ্যাডজাস্ট করব, ঠিক আছে? তাইলে আপনি কি করবেন, এইখানে এই ছবির উপর ক্লিক করে আপনি রাইট বাটনে ক্লিক করে আপনি কপি স্টাইলেও নিতে পারবেন, অথবা দেখেন এই উপরে অপশন কপি স্টাইলও আছে, এটা কপি স্টাইল চলে আসবে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন, সেম উপরের ছবি আপনি যেভাবে এডিট করেছেন সেম এইভাবে আপনি শত শত হাজার হাজার পিকচার আপনি কি করবেন, আপনি এক ক্লিকেই এডিট করে ফেলতে পারবেন। আপনার আর
ওই শত শত ছবি এডিট করতে গেলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে, নো নিড। ওকে, তাইলে এই ছবিটার উপর খেয়াল করেন। এই ছবিটা আপনি কি করবেন, এই ছবিটা আপনি, ওকে, এই ছবিটা, আচ্ছা কোন একটা ছবি যদি হারায় যায়, আপনার যদি এইখান থেকে নিয়ে আসার পর ডিলিট হয়ে যায়, আপনি কন্ট্রোল জেটের উপর ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাইলে আপনি এখানে খেয়াল করেন, আপনি এই ছবিটা এইভাবে অ্যাডজাস্ট করবেন। হ্যাঁ, পুরো ফ্রেমে নিয়ে যাওয়ার পরে আপনি এই ছবিটাকে আপনি কি করবেন, সেম আবার আপনি এখানে কপি স্টাইলে ক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক করে এই ছবির উপর আপনি ক্লিক করবেন। এই ছবিতে যা পেয়েছিলেন সেমটাই আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন সেম। এইভাবে আশা করি আপনি আপনার ছবি এডিট করে নিতে পারবেন এখান থেকে। আপনি হাজার হাজার ছবি এখান থেকে আপনি এডিট করার অপশন আছে, আপনাকে ক্যানভা আপনাকে নিষেধ করবে না। সো এখন ছবিটা আপনি কি করবেন, ডাউনলোড দিবেন ক্যানভা থেকে। আপনার ছবিটা এডিট হয়ে গেছে, ডাউনলোড দেওয়ার জন্য এই দেখেন শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে যাওয়ার পরে আপনি এখানে ডাউনলোড অপশনটা পাবেন। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে কপি লিঙ্ক থাকবে, এখানে পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, না এগুলোতে আপনি ক্লিক করবেন না, কোনোটা ক্লিক না করে ডাউন অপশনে ক্লিক করবেন। ডাউন অপশনে ক্লিক করার পরে আপনি কোন ছবিটা নিতে চাচ্ছেন, আপনার ছবিটা আপনি মনে করেন যে সব করে দিয়ে আপনি পেজ 1টা নেবেন, তাই না, বা পেজ 2টা নেবেন বা পেজ 3টা নেবেন, ডিপেন্ড অন ইউ। আপনি সব তুলে দিবেন, দেওয়ার পরে আপনার যেটা যেটা দরকার সেটার উপর ক্লিক করে দিবেন। আমার শুধু পেজ 1 ছবিটা আমি নিব। সো আপনি এখানে কি করবেন, আপনি এখানে ডান করে দিবেন। ডান করার পরে আবার ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে দেখেন ছবিটা আপনার সেভ জায়গাটা চাবে, আপনি এটাকে ডেস্কটপের উপর রেখে দেন, ডেস্কটপের উপর রেখে দেন, বা আপনার কোনো একটা ফোল্ডারে আপনি ডাউনলোডে নিয়ে যাইতে পারেন, গ্যালারির উপর নিয়ে যাইতে পারেন। এই যে গ্যালারি আছে, ডাউনলোড আছে, ডকুমেন্ট আছে, পিকচার আছে, যেখানে আপনি খুশি ছবিটা, আমি আমার ছবিটা ডেস্কটপে রাখবো। দেখেন ছবিটা ডেস্কটপের উপর সেভ হয়েছে কিনা, আশা করি ছবিটা ডেস্কটপের উপর চলে যাওয়ার কথা। এই যে ডেস্কটপে আমি ছবিটা পেয়ে গেছি, দেখেন এই হলো আমার ছবি। ঠিক আছে, আমি যদি এটাকে জুম করে দেখাই, দেখেন ছবিটা যদি জুম করে দেখাই, খেয়াল করছেন ছবিটা অনেক সুন্দর হয়েছে আশা করি, বা এটা নির্ভর করবে আপনার উপর। আচ্ছা এখন আর একটা অপশনাল হিসাবে জিনিস আমি দেখাই দিই, এটা বোনাস। সেটা হলো আপনি গুগলে যাবেন, গুগলে যে এখানে রিমুভ বিজি লিখবেন, আর দিলেই রিমুভ বিজি চলে আসবে। রিমুভ বিজিতে গিয়ে আপনি যেটা করবেন, ওকে, আচ্ছা দাঁড়ান, হ্যাঁ রিমুভ বিজিতে গিয়ে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে রিমুভ বিজিটা আপনি ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আসবেন। আচ্ছা এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনি এখানে আপলোডে যাবেন, যাওয়ার পরে এই যে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করতে চাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তা আপনি ক্যানভাতে ব্যবহার করবেন আপনার থাম্বনেইল বা বিভিন্ন বিষয়ের জন্য। সো আপনি ছবিটাকে ওপেন করে দিবেন, ওপেন করে দেওয়ার পরে দেখেন, খেয়াল করেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে, আপনার এডিট ছবি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারলেন। সো এখন এটাকে ডাউনলোড দিবেন, আপনি দেখেন ডাউনলোডের মধ্যে ডাউনলোড হয়ে গেছে, ছবিটা নিয়ে আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। সো এই ছিল আজকের কিভাবে ছবি এডিট করতে হয় ক্যানভা দিয়ে, কিভাবে এক ক্লিকে হাজার হাজার ছবি আপনার এডিট করা যায়, কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। এই ভিডিওতে আমি অনেকগুলো কাভার করার চেষ্টা করেছি, আমার জন্য দোয়া করবেন প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই video patiently. If I have any mistake, please forgive me. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi